যৌন রোগ বা এসটিডি কি? যৌন রোগ বা এসটিডি হলো এমন কিছু সংক্রমণ যা মূলত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। এগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবীর কারণে হতে পারে। সময় মতো চিকিৎসা না করলে জটিলতা দেখা দিতে পারে। যৌন রোগ কীভাবে ছড়ায়? অসুরক্ষিত যৌন সম্পর্ক, রক্ত সঞ্চালন, ব্যবহৃত ছুঁচ এবং মায়ের শরীর থেকে সন্তানের শরীরে এ রোগ ছড়াতে পারে। সঠিক প্রতিরোধ ব্যবস্থা না নিলে ঝুঁকি বাড়ে। যৌন রোগের সাধারণ লক্ষণগুলি কী? প্রচণ্ড চুলকানি, জ্বালা পোড়া, অস্বাভাবিক সাপ, যৌনাঙ্গে ঘা বা ফসকা এবং প্রস্রাবে ব্যথা এগুলি এসটিডির সাধারণ লক্ষণ। তবে অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এই রোগ ছড়াতে পারে। যৌন রোগ কি পুরোপুরি সারানো যায়? কিছু যৌন রোগ যেমন গ্যানোরিয়া, সিফিলিস, ক্লামাইডিয়া সঠিক ঔষধে নিরাময় হয়। তবে এইচআইভি, হার্পিসের মতো কিছু রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু পুরোপুরি সারানো যায় না। যৌন রোগ কি জীবনঘাতী হতে পারে? হ্যাঁ, চিকিৎসা না করালে এইচআইভি বা কিছু গুরুতর সংক্রমণ জীবনঘাতী হতে পারে। এছাড়া বন্ধ্যাত্ব, ক্যান্সার বা গর্ভপাতের ঝুঁকিও তৈরি করতে পারে। যৌন রোগ থেকে কীভাবে বাঁচা যায়? নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা, কন্ডোম ব্যবহার করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং অসুরক্ষিত রক্ত বা সূঁচ এড়ানোই মূল প্রতিরোধ ব্যবস্থা। যৌন রোগ কি শুধুমাত্র যৌন সক্রিয় মানুষেরই হয়? প্রধানত যৌন সক্রিয় ব্যক্তিদের মধ্যেই হয়, তবে সংক্রমিত রক্ত, ছুঁচ বা জন্মের সময় শিশুর মধ্যেও হতে পারে। তাই সচেতন থাকা খুবই জরুরি। যৌন রোগ সম্পর্কে সচেতনতা কেন জরুরি? কারণ এসটিডি শুধু একজনকে নয়, তার সঙ্গী এবং ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করতে পারে। সচেতনতা এবং সঠিক তথ্যই প্রতিরোধের প্রথম ধাপ। যৌন রোগ প্রতিরোধে কন্ডোম কি সবসময় কার্যকর? কন্ডোম বেশিরভাগ এসটিডি থেকে সুরক্ষা দেয়, তবে 100% কার্যকর নয়। তবেও এটি অন্যতম সেরা প্রতিরোধ ব্যবস্থা। যৌন রোগ শনাক্ত করার জন্য কোন টেস্ট করা হয়? রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, স্র্যাব টেস্ট এবং কিছু ক্ষেত্রে বিশেষ ল্যাব টেস্টের মাধ্যমে যৌন রোগ শনাক্ত করা যায়। যৌন রোগ কি একাধিকবার হতে পারে? হ্যাঁ, একবার হলে ভবিষ্যতে আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। তাই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা জরুরি। যৌন রোগ কি বন্ধ্যাত্ব সৃষ্টি করে? হ্যাঁ, যেমন ক্লামাইডিয়া ও গ্যানোরিয়া চিকিৎসা না করলে পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে। যৌন রোগ থেকে কি ক্যান্সার হতে পারে? হ্যাঁ, এইচপিভি নামক ভাইরাস যৌনাঙ্গের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। তাই যৌন রোগ উপেক্ষা করা উচিত নয়। যৌন রোগ কি নবজাতকের মধ্যে ছড়াতে পারে? হ্যাঁ, গর্ভবতী মায়ের শরীরে যৌন রোগ থাকলে জন্মের সময় নবজাতকের শরীরে তা ছড়াতে পারে। এই জন্য মায়ের চিকিৎসা খুবই জরুরি। যৌন রোগ থেকে কি এইচআইভি হতে পারে? যৌন রোগীদের ক্ষেত্রে এইচআইভি ছড়ানোর ঝুঁকি অনেক বেশি। যৌনাঙ্গের ক্ষত বা সংক্রমণ থাকলে এইচআইভি দ্রুত ছড়ায়। যৌন রোগ প্রতিরোধে টিকা আছে কি? হ্যাঁ, এইচপিভি প্রতিরোধে ভ্যাকসিন পাওয়া যায়। কিছু দেশে হেপাটাইটিস বি প্রতিরোধেও টিকা দেওয়া হয়। হোমিওপ্যাথি বা ভেষজ চিকিৎসায় সারানো যায়? বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসায় নির্ভরযোগ্য। ভেষজ বা হোমিওপ্যাথি অনেক সময় উপসর্গ কমাতে পারে, কিন্তু রোগ সারাতে পারে না। যৌন রোগের ঝুঁকি কাদের বেশি? যারা একাধিক যৌন সঙ্গী রাখে, অসুরক্ষিত যৌন সম্পর্ক করে, নেশা করার জন্য ছুঁচ ভাগাভাগি করে, তাদের ঝুঁকি বেশি। যৌন রোগ হলে কি বাচ্চা জন্ম দেওয়া সম্ভব?
সঠিক চিকিৎসা ও নিয়মিত ডাক্তারের পরামর্শে অনেক ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়া সম্ভব, তবে চিকিৎসা ছাড়া ঝুঁকি বেড়ে যায়। যৌন রোগে কি মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে? হ্যাঁ, যৌন রোগে অনেকেই লজ্জা, ভয় বা ডিপ্রেশনে ভোগেন। এই জন্য মানসিক সহায়তাও খুবই জরুরি। এসটিডি আক্রান্ত হলে কি যৌন সম্পর্ক করা উচিত? না, চিকিৎসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যৌন সম্পর্ক করা উচিত নয়। এতে অন্যকে সংক্রমিত করার ঝুঁকি থাকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সচেতন করবেন।